আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা কখনোই আল্লাহ পাক রব তাআলার পরীক্ষা থেকে তোমরা জানো দূরে সরে যেও না। রাস্তায় চলবে তোমাদের পরীক্ষা হবে, বাড়িতে থাকবে তোমাদের পরীক্ষা হবে, রাস্তাঘাটে চলাফেরা করবে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হবে। এটা হলো দুনিয়ার কবর, আপনারা জানো হিসাব হবে দুনিয়ার পরীক্ষা। এরপরে আমাদের জন্য যেটা জায়গা, দুনিয়ার পরে যে জায়গা, সেই জায়গাটার নাম হলো কবর। এই কবরে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন যখন ইন্তেকাল করে কবরে রেখে আসি। আমার প্রতিবেশী যখন ইন্তেকাল করে আমরা তারে কবরে রেখে চলে আসি। বাবা, এটা আমার বলে নয়, পৃথিবীর বুকে যতগুলো মানুষ মুসলমান হিসাবে আছে প্রত্যেকটা মুসলমান তার আত্মীয় স্বজনকে কবরে আপনারা যেন রেখে আসি। যখন সে ইন্তেকাল করে যায়, ওই কবরে রেখে আসার পূর্বে বাড়িতে বসে বসে আমার আব্বা মরেছে, মা মরেছে, আমার বোন কান্না করে, আমি কান্না করি, বলে আব্বা আপনি চলে গেলেন, তার হাতে সঁপে দিয়ে গেলেন, বলুন আমাকে কে দেখবে? ওগো জনম দুঃখিনী মা গো, আপনি আমাকে এই দুনিয়ায় ফেলে চলে গেলেন, আমাকে এখন কে দেখবে? আমাকে বেটা বলে কে ডাকবে? আমাকে আদর করে কে ডাকবে? এইরকম করে বাড়িতে বসে কান্না করে না, করে না? বেশি বেশি বাবা আমাদের মায়েরা এই ধরনের কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার উম্মত উম্মতানেরা, ও দুনিয়ার মা বোনেরা গো, আপনাদের কেউ যদি মারে আর মরে যায় আর আওয়াজ যদি কান্নার এটা হয়, আমাকে কে দেখবে? ও বাবা চলে গেলে, মা চলে গেলে, এই আওয়াজ দিয়ে যদি কান্না করে, মুসলিম শরীফের হাদিস শুনুন, আল্লাহর নবী বললেন, ইউআযিবু আলা কবর, বাড়িতে বসে বসে মহিলা কাঁদবে, বাড়িতে বসে বেটি কাঁদবে, বাড়িতে বসে বেটা কাঁদবে, বাড়িতে বসে ভাই কাঁদবে, বাড়িতে বসে আত্মীয় স্বজনেরা কান্না করবে। আমার নবী মুস্তাফা বলে, তোমার কান্নার ধরন হলো বাড়িতে, আর তোমার বাবা মা, তোমার ভাই কবরে, সেই কবরে আযাব পেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি বললাম মনে আছে? স্মরণে লাগলো? কান্নার ধরন তো রাসূল বলছেন ইউআযিবু আলা কবরিহি, তো তুমি এই বলে কান্না করবে আর তোমার বাবা মা ভাই বোন কবরে আযাব পেতে থাকবে। তাহলে কবরে আযাব হয় কখন? যখন মারা যাওয়ার পরে সন্তানেরা কান্না করে। তাহলে কান্না করলো একজন আর আযাব পাচ্ছে আর একজন। তাহলে আমাদের কান্নার ধরন পরিবর্তন করতে হবে না? হবে না? বলে কি বলে কান্না করতে হবে? আল্লাহর কোরআন সাক্ষ্য দিল, এ দুনিয়ার মানুষেরা, তোমার আব্বা মরে গিয়েছে, তোমার মা মরে গিয়েছে, তোমার কান্নার ধরন হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মাওলা, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, এই দোয়াটা কোন সন্তান যখন করে দেয় তার বাবা মার জন্য, তার বাবা মা কবরে থাকে, আর তার দোয়ার খাতিরে, তার দোয়ার বদৌলতে আমার আল্লাহ তার কবরের আযাব maaf করে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পারে, দুনিয়ার মানুষ পারে কবরবাসীর কাছে সওয়াব পৌঁছাতে, আবার দুনিয়ার মানুষ পারে কবরে আপনার যেন গুনাহ পৌঁছে দিতে। কিন্তু ভাই গো, আপনি আমি না বলতেছি মানুষ মরে গেলে কবরে আর কিছু পৌঁছায় না, মানুষ মরে গেলে আর গুনাহ করে না, এটা তো বাস্তব। কিন্তু কান্না করে গুনাহটা পৌঁছে দিলাম, তার মানে নবীর কথাই বোঝা গেল কবরে গুনাহ পৌঁছাবে, কবরে নেকিও পৌঁছে যাবে। এর জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। নাম্বার 2, চলে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কবরবাসীকে কবরে যখন রেখে দিয়ে আসলে, অর্থাৎ তোমার বাড়িতে মাইয়াত হয়েছে, এখন কবরে রেখে দিয়ে চলে আসলে, ওই কবরে তোমাকে রেখে দেওয়ার পরে আজকে দুনিয়ার মানুষেরা এক এক করে করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, বাড়ির দিকে চলে আসবে, বাবা ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। আর দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। 3 নাম্বার প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে বলো। তিনটাই একটা একটা করে প্রশ্ন করা হবে। এই দুনিয়ার মানুষেরা আপনারা বলুন না কেন ওই কবরে তিনটাই কেন প্রশ্ন হলো, চারটা কেন প্রশ্ন হলো না? একটাই প্রশ্ন হয়ে শেষ হয়ে যেতে পারত, দুটো প্রশ্ন হয়ে শেষ হয়ে যেতে পারত, তিনটাই কেন হলো? এর মধ্যে রহস্যটা কি রয়েছে ওটা জগৎবাসীকে আমার রব তাআলা শিক্ষা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরে কটা প্রশ্ন হয়? চারটে কেন হয় না জানা আছে? মুসলমান ওয়াজ অনেক করেছি, কিন্তু আজকে কবরের আলোচনা এর জন্য বলছি, বলে কবরে তিনটাই কেন প্রশ্ন হলো, 4 নাম্বার কেন হলো না? এই 3 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের সমাজকে পরিবর্তনে আনার জন্য বলা হয়েছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব বলেছি, আচ্ছা বলুন তো দেখি, আমাদের সমাজের মানুষেরা বলে না এক আল্লাহ মানলেই জান্নাত পাওয়া যাবে? বলছে এক আল্লাহকে মানলেই জান্নাত পাওয়া যাবে, আর দরকার নেই, বলে না? এক আল্লাহ মেনে যদি জান্নাত পাওয়া যেত, কবরে কয়টা প্রশ্ন হতো? একটাই না হতো, মান রব্বুকা, তোমার রবকে বলো। আর হতো? তো বলছে 2 নাম্বার কেন? বলে 1 নাম্বার প্রশ্ন জানার পরে, এক আল্লাহকে মানার পরে তোমাকে ধর্ম সঠিকভাবে জানতে হবে। যদি সঠিক করে ধর্ম না জানো, তাহলে পরে তোমার আর কোন জায়গায় আরাম হবে না। কি বুঝালো? বলে আল্লাহকে জানার পরে পরে ধর্ম জানতে হবে। আমাদের ধর্মের নাম কি? ভালো করে বোঝো। আমার ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কি শিক্ষা দেয়, আর আপনি আমি কি শিক্ষা নিয়েছি? দেখো, আমি আপনি কি বলি? সব ধর্মের মানুষ জান্নাতে যাবে, বলে না? সব ধর্মের মানুষ জান্নাত যাবে। মুসলমান ভালো কাজ করলে জান্নাত যাবে, ইহুদিরা ভালো কাজ করলে জান্নাত যাবে, নাসারারা ভালো কাজ করলে জান্নাত যাবে, খ্রিস্টানরা ভালো কাজ করলে জান্নাত যাবে, হিন্দুরা ভালো কাজ করলে জান্নাত যাবে, আদিবাসীরা ভালো কাজ করলে জান্নাত যাবে। আপনারা কে বলে পৃথিবীতে বৌদ্ধরা ভালো কাজ করলে জান্নাত যাবে। পৃথিবীর মানুষেরা যারাই ভালো কাজ করবে তারাই জান্নাত যাবে। এটা আমাদের মুসলমানের শিক্ষিত সমাজ বলে, অশিক্ষিত সমাজও আপনার যেন বলে তুমি যদি ভালো কাজ করো তুমি জান্নাত পেয়ে যাবে। অথচ সেই ব্যক্তি হলো মুসলমান, আর তার নাম দেখবেন তার নামও হলো মুসলমানের। কারো নাম আহমদ, তো কারো নাম মোহাম্মদ, কারো নাম আব্দুল্লাহ, তো কারো নাম আপনার এই মুসলমানের মধ্যে। তাহলে নাম হলো মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখি, হজও করেছে, যাকাতও দেয়। আবার ওই ব্যক্তির মুখ দিয়ে বলে, জবান খুলে বলে যে ভালো কাজ করবে সেই জান্নাতে যাবে, বলে না। অত সহজ নয়। আল্লাহর কোরআন বলছে না রে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন বলে আমার কাছে মনোনীত, অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কোন ধর্মটা? ইসলাম ধর্মটা হলো সঠিক ধর্ম। অথচ সেই ইসলাম মেনে নিয়েছেন, কোরআন মেনে মুসলমান, নবী মেনে মুসলমান, হাদিস মেনে মুসলমান। আর আপনার জবান, আমার জবান, আমাদের কিছু মানুষের জবান বলছে, বলে সব ধর্মের মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে কোথাও বলেছেন যে মানুষ সবাই ভালো কাজ করলে জান্নাত যাবে? বলেছে? যার ধর্ম যে পালন করছে আপন আপন করবে, আপত্তি আমার নেই। কিন্তু কথা হলো আমি যখন মুসলমান তখন আমি বলবো আমার ধর্ম সঠিক ধর্ম, যেহেতু আল্লাহ বলেছেন ইসলাম ধর্মটা সঠিক ধর্ম।
আর আপনি তা তো বলছেন না সব ধর্মে জান্নাতে। এই কারণে আমার আল্লাহ বললেন 2 নাম্বার প্রশ্ন হবে। এক আল্লাহ মেনে শুধু জান্নাত যাওয়া যায় না, 2 নাম্বার প্রশ্ন আপনার কাছে তুলে ধরা হবে। 2 নাম্বার প্রশ্ন জানার পরেও আপনাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে। বলে 2 নাম্বার ধর্ম আর আল্লাহ মেনে জান্নাত পাওয়া যেত, বলছে আল্লাহ আর ধর্ম মেনে জান্নাত পাওয়া যাবে না। বলে কেন? ধর্ম সঙ্গে সঙ্গে আল্লাহকে জানার সঙ্গে সঙ্গে মান রব্বুকা মা দিনুকা বলার পরে ফেরেশতারা বলবে মান নবিয়ুকা তোমার নবীকে বলো বলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এইভাবে প্রশ্নটা আছে। বলবে ইশারা করি এই মানুষটা সম্পর্কে তোমার ধারণাটা কি বলো বলো, এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো বলো। ইশারা করে যখন জানানো হবে সেই সময় আপনার জবান খুলে বলবে এটা আমার অন্য, আপনার যেন উত্তর হবে না। সবাই জানি গো আই হুয়া মুহাম্মাদুর রাসূল, এটা অন্য কেউ নয়, এটা হলেন আখেরি জামানার পয়গম্বর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার প্রশ্ন শেষ হলো না কেন? আল্লাহর নবী বললেন, বলে আল্লাহ মেনে ধর্ম মানার পরেও আমার নবী সম্পর্কে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত নবী সম্পর্কে না জানা হবে ততক্ষণ পর্যন্ত কবর আপনি আরাম পাবেন না। এবার এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে বললাম, প্রশ্নগুলো বলে গেলাম, উত্তর যখন দিতে পারবেন না 3টা প্রশ্নই জবান থেকে আপনার বেরিয়ে আসবে। হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহকে গিয়ে বলে দেবে, আল্লাহকে জানিয়ে দেবে ওগো মাওলা মাবুদ গো তোমার বান্দা, এই তোমার বান্দি কবরে আজকে এসেছি, একটা একটা করে 3টা প্রশ্ন করেছি, 3 প্রশ্নের একটাও উত্তর দিতে পারেনি, একটাও আমলে প্রশ্ন নয়, এই 3টাই হলো ঈমানি প্রশ্ন। কবরে আমলের কথা জিজ্ঞাসা হয় না, ইমানের হয় না। কিন্তু মানুষ কি বলে? তুমি রেজবি না, বেরেলি না, কাদেরি না, দেওবন্দি না, ফরাজি না, নামাজাবি না, খিচড়ি না। ইয়া জেনে লাভ কি? কে কিয়াম করলো আর কে করলো না, কে দুরূদ পড়লো আর কে পড়লো না, কে নফল পড়লো আর কে পড়লো না, এটা তোমার জেনে লাভ কি হবে বলো? বলে না। মানুষকে ভোগানোর কোন রাস্তা দেখো। বলছে তুমি দেওবন্দি না ফরাজি না তুমি সুন্নি, কোনো জেনে লাভ হবে না। তুমি আমল করো আমল, তোমার কবরে তোমার সঙ্গে আমল যাবে। বলে না, বলে না। কিন্তু বাবা কান খুলে শোনো, কবরে কোনো আমলের কথা জিজ্ঞাসা হয় না, আর কারো কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে না। কবরে জিজ্ঞাসা হবে ঈমানের কথা। শুধু মানুষকে ভোগানো, মানুষকে বোকা বানানো, মানুষকে ধোঁকা দিয়ে নিজের দিকে আপনার যেন অগ্রসর বানানোর জন্য ওই মানুষটাকে বলা হয় তুমি এসব করো না, আমল করে যাও। কিন্তু আপনাকে বলে যায় কবরে আপনার আমলের কথা হবে না, ঈমানেরই কথা হবে। যদি ঈমান ঠিক থাকে তাহলে ভালো, আর ঈমান যদি ঠিক না তাহলে কি হবে? এবার কবরে যে উত্তরগুলো আপনি দিতে পারলেন না তার জন্য মহান রব তাআলা জেনে গেলেন। ফেরেশতারা আপনার যেন বললেন আল্লাহ তোমার বান্দা উত্তর দিতে পারেনি। আমার আল্লাহ বলবেন ওরে আমার আযাবের ফেরেশতা কোথায় আছো বলো? লব্বাইক বলে হাজির হয়ে যাবে। বলবে চলে যাও, এই দুনিয়ার বুকে কবরের মাঝে আমার বান্দা ওই বান্দিটাকে রেখে দিয়ে চলে এসেছে। ওর হাত দুটোকে 60 করে দাও। 60 করে দেওয়ার পরে ৭৭ গজ লম্বা পেরেক নিয়ে চলে যাও। 2 হাতের মধ্যে তাদের পেরেকটা গেঁথে দাও, জিহ্বাটাকে তাদের টেনে দাও। তারা জিহ্বা দ্বারা দিয়ে ভালো কাজ করতে পারেনি, জিহ্বা টেনে তাদের জিহ্বাতে আপনার যেন পেরেক এনে দাও। শুধু তাই নয়, মহান রব তাআলা তিনি ফেরেশতাকে বলবেন ওরে আমার ফেরেশতারা জাহান্নামের কাছে চলে যাও, আর তার কবর থেকে রাস্তাটা চওড়া বানিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত রাস্তাটা করে দাও। আর জাহান্নামের 19টা দরজা কবরে তোমরা খুলে দাও। জোরে বলবেন।
ভাইরা ওই কবর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। কবরে যখন জাহান্নামের আগুন জ্বলবে বাবা, আপনি আমি কি থাকতে পারবো নাকি? বলে জাহান্নামের আগুন সম্পর্কে আপনার যেন কতটুকু বলা হয়েছে মানুষ শুনে রাখুন। জাহান্নামের আগুন সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আতশ আগুনের তাপটা যদি কোনি বরাবর চলে আসে, আর ওটা যদি পৃথিবীর মধ্যবর্তী জায়গায় অর্থাৎ দুনিয়া থেকে আকাশ পর্যন্ত আসমান পর্যন্ত 500 বছরের এটা হলো রাস্তা, 250 বছর দূরত্ব, এই 250 বছর দূরের এই জায়গায় যদি আপনার জাহান্নামের আগুনের আতশ চলে আসে, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কোন জীব থাকবে না, সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। কত দূরে বললাম? 250 বছর দূরে কুনি পরিমাণ, এতটা সমপরিমাণ জাহান্নামের আগুনের আত্মস্তাপ পৃথিবীতে আল্লাহ পাক যদি দেন তো সব পুড়ে ছারখার হয়ে যাব, আমরা মারা যাব। আর সেই আতশ নয়, স্বয়ং জাহান্নামের আগুন, সেই আগুনের তাপ আমাদের কবরে আল্লাহ পাক খুলে দেবে। আচ্ছা বলুন, সেখানে থাকা সম্ভব হবে? হবে হবে না। তাহলে আমরা কি করে বলতে পারি যা হবে কবরেই দেখা যাবে? আল্লাহর হাবিব বললেন শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাকের নবী জানিয়েছে, ওরে আমার উম্মত উম্মতেরা শোনো, পৃথিবীতে একটা গুনাহ আছে, ওই গুনাহটা আপনার যেন নারী পুরুষের মধ্যে হাত মিলানো। অবিবাহিত নারী, অবিবাহিতা নারী আর অবিবাহিত পুরুষ, বিরাদান ইসলাম, এই দুইজনের মধ্যে আপনার যেন যার সঙ্গে যার বিবাহ সম্পর্কিত কিংবা বিবাহিত হোক, এদের মধ্যেও বলা হয়েছে এক কথাই নবী আমার বললেন, যার সঙ্গে যার বিবাহ জায়েজ হবে, এই রকম একে অপরের সঙ্গে কোনোদিন যদি আপনার ঠাট্টা ইয়ার্কির ছলনায় হাতটা যদি লাগিয়ে দেয়, আমার নবী জানিয়ে দিলেন তার কবরে একটা একটা করে 99টা সাপ কবরে এসে হাজির। জোরে বলবেন না, কটা সাপ আসবে? 99টা। কি গুনাহ ওটা? বলে নারী পুরুষ যার সঙ্গে বিবাহ সম্পর্কিত জায়েজ, এরা যদি একে অপরে হাত মিলিয়ে ঘোরাঘুরি করে, বাজারে চলছে না চলে না? বাজারে চলে, মেলা খেলাই চলে, কতজন কোথায় গিয়ে কত আপনার জানো কত কাজ করে। নবী বলছেন 99টা কবরে সাপ আসবে। এক একটা সাপের দংশনে কত দূর দূরত্ব গজে যাবে জানেন? একটা সাপ যখন দংশন মারবে ৭৭ গজ মাটির তলে বসে যাবে। এই করে করে 99টা সাপে তাকে দংশন করবে। আর দংশন করার পরে নবী জানাচ্ছেন সাপগুলো কত বড় হবে জানো? বলে কত বড় বড় সাপ? বলতেছে, বলে শোনো গো, তোমার নজর পৃথিবীতে যত দূরত্ব যায় তত বড় বড় সাপ, আস্তাহা সাপ বলা হয়েছে, ওই সাপগুলো কবরে এসে হাজির হয়ে যাবে। এক একটা করে দংশন মারবে, চলে যাবে, বিষাক্ত হয়ে যাবে, থাকতে পারবে না, শরীরটা জ্বলে যাবে, আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ মাওলা ওগো রব্বুল আলামিন, আর আমারে ভালো লাগে না, ওগো মাওলা আমাকে আর ভালো লাগে না। কবর থেকে কান্না করে চিৎকার করে বলবে, ওরে বেটা কোথায় আছিস বল, ও বেটি কোথায় আছিস বলবে, স্ত্রী কোথায় আছো, আমাকে দুনিয়ার বুকে কত না আদর করেছো, আমাকে কত না ভালোবেসেছো, আমি বিছানায় কত নোংরা করে ফেলেছি, আমাকে ফেলে রেখে যাওনি, আমাকে কত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছো। মা ডেকে বলবে, বেটা রে আমার কি দুনিয়াতে সম্মান ছিল, কবরে কি সম্মান নাই? আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত,
উম্মাহাতুকুম, নবী বললেন ও দুনিয়ার মানুষ, তোমার মায়ের পায়ের তলে কদম তলে তোমাদের জান্নাত। মা কবর থেকে ডেকে বলবে বেটা, আমার নবী তো এটাও জানিয়েছিল মা যদি দুনিয়ায় থাকে যেমন মায়ের কদম তলে জান্নাত, ওই রকম মা কবরেও যদি থাকে ওই মায়ের কদম তলে জান্নাত। আর দেরি করো না, মায়ের কদম তলে চলে যাও। মা কেঁদে বলবে বেটা একটু দোয়া কর, একটু দোয়া কর। মা বলবে as-সাদাকাতু তারাতুল বালা, আমার জন্য বেটা রে তোকে কত কষ্ট দিয়েছি জানিস? বলে তুই সেই যেই দিন আমার পেটে এসেছিলি সেই দিন থেকে কত লাথি তোর খেয়েছি, কত না তোর আঘাত খেয়েছি। আর তোকে দুনিয়াতে জন্ম দেওয়ার জন্য একটা একটা করে 33টা পেটের নাড়ি ছিঁড়ে কয়েক কিলো রক্ত জমিনে ফেলে আমি তোর পৃথিবীর আলো দেখিয়েছি, পৃথিবীর জমিনে তোরে আমি জন্ম দিয়েছি। আজ বেটা কোথায় চলে গেলি? আমার জন্য কি একবারও মাগফিরাতের দোয়া হবে না? আমার জন্য কি একবারও সাদকা হবে না? আমার জন্য কি একবারও দান হবে না? আমার জন্য কি একবারও মনে পড়ে না? কবর থেকে মা কাঁদবে, কবর থেকে বেটা কাঁদবে, কবর থেকে বাপ কাঁদবে, যেই চলে যাবে একে অপরের ওয়ারিসদেরকে ডেকে ডেকে কাঁদবে, নিরুপায় হয়ে বলবে আর থাকতে পারি না, জাহান্নামের আগুন আমাকে জ্বলে পুড়ে শেষ করে দিল, সাপে দংশন করে আমার চতুর্দিকে হাতে পায়ে জিহ্বাতে জাহান্নামের পেরেক লাগানো হয়েছে, আমার নড়ার মতো কোনো শক্তি নাই। একমাত্র যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো বেটা বাঁচাতে পারবে, একমাত্র বেটা যদি বাঁচায় সঙ্গে সন্তান বেটি বাঁচাতে পারবে, স্ত্রী বাঁচাতে পারবে। আমার সঙ্গে আল্লাহর নবী বলেছে এটাকে কেউ যদি বাঁচাতে পারে এত ভয়ানক আযাব থেকে, সেটা অন্য কেউ নয়, ওইটা আল্লাহর নবী আমার জানালে পৃথিবীর বুকে 3টে সাদকা রয়েছে। 1 নাম্বার কোন নেক সন্তান যদি থাকে, 2 নাম্বার মাদ্রাসা মসজিদে কোন যদি সাদকা করা থাকে, 3 নাম্বার রাস্তাঘাটে কোথাও যদি একটা গাছ লাগানো থাকে, তাহলে পারে সে বাঁচাতে পারবে। আল্লাহর হাবিব বললেন চিন্তা করো না, এই 3 প্রকারের মানুষ এই 3টা যদি কাজ করে যায় তাহলে বড় বড় কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একবার যদি সাপে দংশন করে থাকতে পারি না, আর 99টা জায়গা সাপে এইরকম করে আমাকে আপনাকে দংশন করে যাবে বাবা, এটা হলো কবরের সবচাইতে ভয়ানক আযাব। এই কবরের আযাব কি সহ্য করার মতো আছে নাকি বলো? সম্ভব হবে না। আমার কাছে আমার বাবা মা কান্না করে, আমি যেই দিন কবরে চলে যাব আমিও সন্তানের কাছে কান্না করতে থাকব, এইভাবে চলতে থাকবে কতদিন? বলে যতদিন কিয়ামত না আরম্ভ হচ্ছে ততদিন পর্যন্ত আপনার আমার জন্য ওই কবরের আযাবগুলো আপনার যেন জারি থেকে যাবে। কবরের আযাব শুনতে থাকবেন, কবরের আযাব আপনি আমি পেতে থাকবো যখন কিয়ামত পর্যন্ত চললো। কিয়ামতের শুরু যখন হবে আল্লাহ পাক বলবে ওয়া ইসরাফিল, আমার ফেরেশতা বল কোথায়? বলবে লাব্বাইকা ইয়া আল্লাহ, আল্লাহ আমি উপস্থিত হাজির আছি। আল্লাহ বলবে দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বাঁশিতে ফুঁক দিয়ে দাও, সমস্ত কবরবাসীকে কবর থেকে উঠতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে কবরবাসীরা ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির সুরে আপনার যেন কাড়া হয়ে আপনার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল তাআলা কবর থেকে যখন উঠিয়ে দেবে আল্লাহ পাক বলবে ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা দেরি করো না, তাড়াতাড়ি করে এদেরকে তোমরা মিজানের পাল্লায় নিয়ে হাজির করে দাও, তাদের নেকিগুলো তাদের গুনাহগুলোকে ওজন করতে আরম্ভ করে দাও। এবার আপনার আমার ফেরেশতা আল্লাহ পাকের দেওয়া ফেরেশতারা আপনার যেন সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মিজানে নেকির পাল্লায় আপনার যেন খাড়া করে দেবে, আমলগুলো গুনাহগুলোকে আপনার যেন দ্বিতীয় পাল্লায় আপনার যেন দিবে। যার পাল্লা ভারী হবে অর্থাৎ গুনাহ না নেকি, যেটা ভারী হবে দুনিয়ার উল্টো উপর দিকে উঠে যাবে, আর তার হুকুম সেই দিকে আপনার যেন জারি হবে। জাহান্নামী হলে জাহান্নামে যেতে হবে, জান্নাতি হলে জান্নাতে যেতে হবে। তবে এখান থেকে শেষ হবে না, তারপরে বড় কঠিন জায়গা, সেটা হলো ফুলসিরাত। কে জান্নাতি আর কে জাহান্নামী একবার শুনে যায়।
আপনি জান্নাতি না জাহান্নামী? আপনার বাবা মা জান্নাতি না জাহান্নামী? কোথায় গেলে রেহা পাবো? কবরের আযাব তো মহা কঠিন হলো, মিজানে তো পাল্লা হবে। পুলসিরাতের কথা বলি। পুলসিরাতটা কি? আল্লাহর হাবিব বলছেন পুলসিরাত হলো চুলের চাইতে সরু আর বিলেটের চাইতে ধার। জোরে বলি সুবহানাল্লাহ। পুলসিরাতে 8টা প্রশ্ন হবে। কটা? পুলসিরাতে 8টা প্রশ্ন হবে, একটা দুটো নয়। যদি পার হতে পারি তো ভাগ্য ভালো, না হলে জাহান্নামের গর্তে চলে যাব। গভীরে। গভীর কতটুকু হাদিস দিয়ে প্রমাণ করব। আর যারা জালসা শুনছেন আপনারা কিছু পান না পান না এটাও বলবো। মানুষ কি বলে, বক্তারা তো বক্তব্য দিয়ে টাকা পায়, ডেকোরেটররা তো আপনার মাইক বাজিয়ে পয়সা টাকা পায়, মেলা খেলায় জিলাপি ঝালবাড়া বেচে ওরা তো পয়সা পায়। আমরা জালসা শুনে কিছুই পাই না। বলে না, বলে না, আমরাই শুধু ফাঁকা। বলে না, মিলাদ করে মৌলভী সাহেব টাকা পেলো, খাবার পেলো, আমাদের শুধু সাথ দেওয়া হলো না। আপনারা কিছু পান কি পান না কোরআন থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। তবে আলোচনাটা একটু যাই। কবর কত কঠিন, একটা কথা স্মরণ করুন, কবর যতক্ষণ লাশ না নামানো হয় ততক্ষণ কবর হয় না। এই কবর থেকে ওঠার পরে যখন ফুলসিরাতে হাজিরি দিচ্ছেন, আপনাকে আমাকে 8টা জায়গায় পরীক্ষা দিতে হবে। 8টা প্রশ্ন আমাকে করবে, আপনাকে 8টা প্রশ্ন করা হবে। যদি 8টা প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে ঠিক, 7টাও যদি সঠিক হয় আর 8 নম্বরে দাঁড়িয়ে গিয়ে যদি আটকে যান সবটাই বেকার। আল্লাহ পাকের ফেরেশতা ফুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবে কাতার দিয়ে। বাবা, প্রথম নম্বর ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দি, বল ইকামিস সালাত, তুই কি নামাজ কায়েম করেছিস বল। আমি যদি নামাজ পড়নে ওয়ালা হয়, আপনি যদি নামাজ আদায়কারী হই, কিয়ামতের ময়দানে বলবো না। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা বলবে, বান্দা আল্লাহর শোনো, তুমি যখন নামাজ পড়েছো, কায়েম করেছো, তুমি দ্বিতীয় জায়গায় চলে যাও। প্রথম নাম্বার পাস মুসলমান সামনে এগিয়ে যাবে। দ্বিতীয় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা একবার বলো না। বলে কি? ইতাই যাকাত। আল্লাহ তোমারে অর্থ দিয়েছিল, তুমি কি যাকাত প্রদান করেছো বলো। গরিব মানুষের কাছে তুমি অর্থ দিয়েছো কিনা বলো। আজকে মানুষকে তুমি পয়সা দিয়েছো কিনা বলো। সঙ্গে সঙ্গে আপনি বলবেন, বলে হ্যাঁ, আমি তো মানুষকে দান করেছি, আমি যাকাত দিয়ে দিয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। আপনার দ্বিতীয় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা এগিয়ে যাও। 2 নাম্বার থেকে আপনাকে গিয়ে 3 নম্বরে চলে যেতে বলবে। 3 নম্বরে আরেকজন ফেরেশতা আল্লাহ দাঁড়িয়ে থাকবে, সে বলবে, হাজ্জুল বাইতুল্লাহ, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি, বলো না, তুমি কি আল্লাহ পাকের অর্থ পেয়ে হজ করেছো, কাবা শরীফ তওয়াফ করেছো কিনা বলো। আপনি যদি হজ ফরজ আপনার প্রতি হয়, হজ যদি করে থাকেন, আপনি বলবেন না। দেখেন, বেনামে 200 টাকা দান করেছি, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার মুআজ্জাজ, 3 নম্বরে প্রশ্নটা কি হবে? হাজ্জুল বাইতুল্লাহ, হজ আল্লাহ পাক রব তাআলার ঘর তুমি তওয়াফ করেছো কিনা বলো। আপনি হাজী হয়েছেন, আপনি কাবা তওয়াফ করেছেন, আপনি বলবেন নাম, কোনো অসুবিধা নাই, আমি তো হজ করেছি। আল্লাহ পাকের 3 নম্বর ফেরেশতা বলবে, এগিয়ে যাও। কটা হলো? বলছে এগিয়ে যাও। যেমন এগিয়ে যাওয়া হবে, 4 নম্বর ফেরেশতা আপনাকে বলবে, আসসামু রমাজান, এ আল্লাহর বান্দা, তুমি বলো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেয়ে তুমি কি রোজা রেখেছো বলো।
আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন, আপনি আমি বলবো না অবশ্যই আমি তো রোজা রেখেছি। আল্লাহ পাকের ফেরেশতা বলবে বান্দা আল্লাহর শোনো, তুমি তো চারটে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো, তুমি এগিয়ে যাও, তোমার কোনো অসুবিধা নেই। চারটে প্রশ্ন হয়ে গেল, 5 নম্বরের জায়গায় আপনাকে ফেরেশতা আবার আটকিয়ে দেবে, বলবে আল্লাহর বান্দা বান্দি শোনো, বলে 4 নাম্বার সঠিকভাবে উত্তর দিয়ে এসেছো, আমি 5 নাম্বার তোমার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। কেন? আল্লাহ জবান দিয়েছিল, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, এ দ্বারা দিয়ে তুমি কি জিকির করেছো বলো বলো। জিকির আল্লাহর কোরআন বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বলে কি তোমাদেরকে আমি কাল দিয়েছি, এই কালবে জিকির করো, তাহলে পৃথিবীর সমস্ত শান্তি তোমরা পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হবে না? পাবে না? পাবে না? পেয়ে যাবে। খাঁচাই বন্দি করে সুবহানাল্লাহ। দেখেন হাওয়া বেওয়া, নামটা কি সুন্দর, হাওয়া বেওয়া 200 টাকা পাঠিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, আল্লাহ পাক তার আত্মীয়স্বজনকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। ভাইয়েরা, অনেক পিজিরা পাখিগুলোকে খাঁচাই বন্দি করে পুষে না, পুষে না, রাখে না। একটু জোরে বলবেন, রাখে না? রাখে না। শখ করে বাড়িতে খাঁচাই বন্দি করে পাখি রাখে। এই পাখি পোষা পাখি রাখা হলো নাজায়েজ, কখনো চলবে না। নাজায়েজ নয়, তার চাইতে কঠিন হলো হারাম। হারাম কোন হারাম জানেন? বলা হয়েছে যে পাখিকে খাঁচাই বন্দি করে পোষা হয়, ওই পাখিটা যে পুষবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। বলে কি জবাব দিতে হবে জানেন? জবাব এটাই দিতে হবে, বলে আমার আল্লাহ বলবে বান্দারে, আমার ওই সৃষ্টি পাখিগুলো কেন বন্দি করে রেখেছিলে? কারণ তারাও তো আমার জিকির করত। জোরে বলবেন না। এই জিকির থেকে ওই পাখিগুলোকে বন্দি করে রেখেছো, কারণ পাখি খাঁচার মধ্যে জিকির করতে পারে না, ওই খাঁচার মধ্যে পাখি জিকির হয় না, এর জন্য তাকে জবাব দিতে হবে। আমার আল্লাহ বলছেন, বলে না না, আমি তোমাদেরকে খাঁচা দিয়েছি, খাঁচার ভিতরে পাখি কাল দিয়েছি, এই কালবে তোমরা বেশি বেশি করে জিকির করো। 5 নম্বর ফেরেশতা বলবে, বলো বলো আল্লাহ তোমাকে এত শক্তি দিয়েছে, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর জিকির করেছো কিনা বলো। আপনি বলবেন না আমি তো জিকির করেছি। আল্লাহ পাকের ফেরেশতা বলবে চলে যাও, চলে যাও, চলে যাও। 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবেন, অসুবিধা হবে না। এখন মাথায় প্রশ্ন জেগে গেল, বলে এত ভালো মানুষ, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কালেমার জিকির করলো, বলুন না এই মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল কিনা? মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল না? এই মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল, কিন্তু এই মানুষটা এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বলে কেন পারবে না? বলে এই কারণে জান্নাত যেতে পারবে না। বলে কে? 6 নম্বর প্রশ্ন বলবে আল্লাহর বান্দা রে, হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, যে 5টা তুমি আদায় করেছো এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাক রব তাআলার হুকুম, এটা আল্লাহ পাকের হক তুমি আদায় করেছো। হুকুকুল ইবাদ আর একটা হক হলো মানুষের, এই মানুষের হক আদায় করেছো কিনা বলো। মানুষের হক মেরেছো কিনা বলো। যদি মানুষের হক সঠিক আদায় না হয়, নামাজ বেকার, রোজা বেকার, হক বেকার, যাকাত বেকার, জিকির আজকার বেকার। এর জন্য বাবা কোথাও কারো হক যদি আমার মধ্যে চলে আসে, জানতে হবে আমার এগুলো করার পরেও জাহান্নাম ছাড়া গতি হবে না। একটু জোরে বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে? যাওয়া সম্ভব হবে? হবে না। তাহলে হক থেকে আমাদেরকে
কারো মারা হক, এই হক মারা থেকে দূরে থাকতে হবে। হক মারা কাকে বলে? ভাই বোনের মধ্যে জমি জায়গা বন্টনে গন্ডগোল আছে না নাই? কাবা শরীফ তওয়াফ করে এসের জন্য বলে কাজ হবে না, যদি কিছু করতে হয় আপোষে বসে করো, কম বেশি করতে হলে অনুমতি নাও। বাবা মনে কিছু নিয়েন না, অনেক গার্জেন আছে দুনিয়ায় বেঁচে থাকতে জমিটা লিখে দিয়ে চলে যায়। কাকে লিখে দিচ্ছে? বেটাকে। যেটুক বাকি আছে বলে বেটিরা নিয়ে নেবে। মাসআলা কি আপনি জানেন গো? বলে কি? বলে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় যদি জমি জায়গা লিখে দিতে হয় তাহলে বেটাও যা অংশ পাবে বেটিও সেই অংশটাই পাবে। কিন্তু বাপ মরে গেলে বেটি কতটুক পায়? হ্যাঁ। আর জীবিত থাকলে কতটুক পাবে? সমান। বেটা 1 বিঘা পালে বেটিও 1 বিঘা পাবে। আর মারা যাওয়ার পর হলে বেটি অর্ধেক হবে। তাহলে জীবিত অবস্থায় জমি দিতে হলে হিসাব করে দিতে হবে। 8 নম্বরে গিয়া হাজির হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবে, বান্দা 8 নম্বর প্রশ্নটা তুমি শোনো। বলে কি? বলে 8 নম্বর খুব কড়া প্রশ্ন। 8 নম্বরটা একটু ধৈর্য ধারণ করে বুঝতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা বলে, বান্দা ও আল্লাহর বান্দি রে, আজ ফুলসিরাতের উপরে এক এক করে করে তুমি 6টা থেকে 7টা প্রশ্নের উত্তর দিয়ে পার হয়ে এসেছো। 8 নম্বরে বলো না কেন তুমি হালাল আর হারাম তুমি বাছাই করেছিলে, নাকি হালাল আর হারামকে জড়িয়ে নিয়ে চলে গিয়েছো? এবার আপনারা বলুন না কেন, এখানে কি বক্তা বাঁচবে মনে হচ্ছে? বাঁচবে? বক্তা হালাল হারাম থেকে বাঁচবে নাকি? বাবা এখানে তো বাঁচা বড় মুশকিল হয়ে গেল। আপনার জানো মসজিদের ইমাম সাহেব কে বাঁচবে নাকি? বাবা এখানেও তো বাঁচা বড় মুশকিল হয়ে গেল। হাজী সাহেব কি বাঁচবে নাকি? বাবা সেও তো বাঁচতে পারবে না, এখানে মুশকিল হয়ে গেল। তাহলে যাবে কোথায়? জান্নাত কোথায় পাওয়া যাবে? বাবা 7টা প্রশ্নের উত্তর দিয়ে পার হওয়া সম্ভব হতে পারে, কিন্তু জগতের বর্তমানের যা পরিস্থিতি রয়েছে এতে 8 নম্বরে পার হওয়া সম্ভব হবে না। হবে? হবে না। আপনাদের কি মনে হয় আমাদের যা আমল তাতে আমরা পার হতে পারবো? পার হওয়া যাবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, মহান রব্বুল আলামিনের হুকুমে এই ফুলসিরাতের ধার থেকে উঠে নিয়ে চলে যাও। আরশে মুআল্লায় তাকে আযাব দিতে শুরু হবে। কি দিবে? কি আযাব হবে? প্রথম আল্লাহ পাকের হুকুম হবে, আমার ওই বান্দা বান্দির ভয়ে জাহান্নামের একটা জুতো বানিয়ে দাও। জাহান্নামের আগুনের কি বানাবে? জুতো বানিয়ে দেবে। বলবে আমার ওই বান্দা বান্দির পায়ের তলে দিয়ে দাও। সে প্রথমত জাহান্নামের আগুনের জুতা পরিধান করে নেয়। আচ্ছা বলুন না কেন, জাহান্নাম তো দূরের কথা, এই দুনিয়ার কেউ যদি বা আপনার জন্য আগুন মুড়ে পা দিয়ে সে কি চলাচল করতে পারবে নাকি? সম্ভব হবে না। হালকা আযাব আল্লাহ পাক বলছেন কেবল মাত্র শুরু করা হবে। জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দিয়ে তাকে বলবে হাঁটা আরম্ভ করো। জাহান্নামের জুতা পরিধান করে হাঁটা সম্ভব হবে না। এরপরে আমার আল্লাহ বলবেন, বলে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে চলে যাওয়া হবে, তাতেও সম্ভব হবে না। কাঁদতে থাকবে, বলে মাওলা মাবুদ গো, আমি আর সহ্য করতে পারি না, আমার আর ভালো লাগে না, আমার বিচার শেষ করা হোক। আল্লাহ পাক বলবেন ডাড়িয়ে যাও। আল্লাহর ফেরেশতাকে বলবে একে রডের মতো করে দাঁড় করিয়ে দে, সামনে যেন ঝুঁকতে না পারে, পিছে যেন আপনার না হিলতে না পারে, ডানে বামে যেন নড়াচড়া না করতে পারে, উপরে যেন ঝাঁপাতে না পারে, বসতে যেন না পারে। ওই জাহান্নামের জুতা পায়ে দিয়ে সে একটা জায়গায় যেন দাঁড়িয়ে থাকে। কে সহ্য করতে পারবো? পারবো?
হবে না, সম্ভব? আল্লাহ বলবেন শুরু হয়ে গেল, বলে হ্যাঁ। আল্লাহ পাকের ফেরেশতা বলবে ওগো মাওলা এখানে শেষ নাকি আরো আল হবে? আমার আল্লাহ বলবে একটু অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। বলে ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মাথার উপরে সূর্যটা নেমে চলে আসবে। সূর্যটা কেমন হবে বাবা? এই যে সূর্য পৃথিবীর বুকে দেখতেছেন, এই সূর্যটা কত দ্রুত আছে? এটা 14,96,000 কোটি কিলোমিটার দূরত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। কত দূরত্ব সূর্য! এই সূর্যের মুখ হলো একটা। কটা বললাম? সূর্যের মুখ হলো একটা। এই সূর্যের তাপটা বাবা বেরিয়ে আসে আর চতুর্দিকে ছড়িয়ে যায়। আর এই তাপটা পৃথিবীতে নেমে আসে। নেমে যখন আসে আমরা গরম তাপ সহ্য করতে পারি না, দাঁড়াতে পারি না, ফাঁকা ময়দানে রৌদ্রে থাকতে পারি না। রৌদ্র ভয়ঙ্কর হলে পরে আর আমরা ঘরে থাকতে পারি না। আমাদের জন্য কত এসি বাতাস হলো, কত কুলার হলো, কত জিনিস আমাদের জন্য হাজির হলো। হাজার হাজার টাকা খরচ করে বাবা সেই জায়গায় আমরা নিয়ে গেলাম, কিন্তু আমরা নিজের কবরে নিজের আখিরাতের লাভের জন্য একটা করে 1000 টাকা এমন কিছু নয়, 500 টাকা এমন কিছু নয় বাবা। আসতে হবে, একটু দিয়ে যেতে হবে বাবা। তাই ফেরেশতা বলবে সেই দিন সূর্য মাথার একাত উপরে এসে হাজির হয়ে যাবে। ফেরেশতা বলে মাওলা সূর্যটা কত ভয়ানক হবে? আল্লাহ বলবে আমার বান্দাকে জিজ্ঞাসা করো। বান্দাকে বলবে বান্দা রে দুনিয়ার সূর্যের তাপকে সহ্য করা সম্ভব হয়েছে? বলে না। বলে কত দূরত্ব সূর্য, আর সেই সূর্যটা মাথার একাত উপরে এসে হাজির হবে, সেটাকে সহ্য করা যাবে? বলে না। বলে এক মুখের তাপ সহ্য করতে পারিনি, আর কিয়ামতের ময়দানে ওই সূর্যের মুখ হবে 12টা। জোরে বলুন না, 12টা হবে বাবা। সুবহানাল্লাহ। ভাইজান আমার শামসুল 500 টাকা দান করেছেন খোদার ঘরে। এটা ব্যক্তিগত আমার আপনার ঘর নয়, আল্লাহর ঘর। যারা দান করেছেন ভাগ্যবান, যারা দান করেছেন আল্লাহ পাক আপনাদের কবুল করুক, মনের আশা পূরণ করুক। আমার বাড়ি কত সাজিয়েছি, কিন্তু মসজিদ হয়নি বাবা। মসজিদকে করতে হবে, সাজাতে হবে। চলো না গিয়ে যাই। আল্লাহ পাকের বান্দা বলবে মাথার উপরে সূর্য দেখে মাওলা এ কি সহ্য করা যায়? তাপ পড়তে শুরু করবে। এক সূর্য হয় নাই, 12টা সূর্য আপনার জানো তাপ নিচের দিকে পড়তে আরম্ভ করবে। মাথার মগজ গলে গলে যাবে। এই কান আর নাকের ছিদ্র দিয়ে, এই কান আর নাকের ছিদ্র দিয়ে মগজ গুলো গলে গলে পড়তে আরম্ভ করবে। আর মগজ গলে গলে যখন পড়বে মাওলাকে বলবো মাওলা গো আমার আর ভালো লাগে না, আর সহ্য করতে পারি না গো মাওলা, আর ভালো লাগে না। তাড়াতাড়ি করে তুমি আমারে ক্ষমা করো। আর যদি না হয় এই সূর্যের তাপ থেকে